নরেন্দ্র মোদীর দিল্লির অফিসে রাত গভীর হয়েছে। টেবিলে ছড়ানো ফাইল, মানচিত্র আর গোয়েন্দা প্রতিবেদন। তিনি জানেন বলিউডের জৌলুস আর ক্রিকেটের আইসিসি নিয়ন্ত্রণ দিয়ে জনতার মন ভোলানো যায়, বিশ্বকে বোঝানো যায় যে ভারত এক অপ্রতিরোধ্য শক্তি, কিন্তু বাস্তব অন্য গল্প বলে। চীন, পাকিস্তান আর বাংলাদেশের ক্রমবর্ধমান সুসম্পর্ক তার ঘুম কেড়ে নিয়েছে। বিজেপি ঘেঁষা সাবেক সেনা কর্মকর্তারা বিশাল বিশাল কলাম লিখছেন, ভারতকে ৩ ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, নইলে চীন, পাকিস্তান, বাংলাদেশের জোট ভারতের ঘাড় মোটকে দিতে পারে, ভেঙে টুকরো করে দিতে পারে এই বিশাল দেশ। এই গল্প শুধু কৌশল বা যুদ্ধের নয়, এটি ভয়, উচ্চাসা আর ভূ রাজনীতির এক জটিল খেলা। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে একটি নাম এখন বারবার উঠে আসছে, চীন, পাকিস্তান, বাংলাদেশ অক্ষ। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই ৩ দেশের কৌশলগত ঐক্য ভারতের পূর্ব সীমান্তে গুরুতর বিপদ ডেকে আনছে। তিনি লিখেছেন, এই অক্ষ সামরিক, জনসংখ্যাগত এবং আদর্শগতভাবে একত্রিত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। জরুরি বহুমুখী পদক্ষেপ ছাড়া ভারতের জাতীয় অখণ্ডতা বিপন্ন হবে। ভারতীয় বিশ্লেষকদের মতে, ভারত এখন আর শুধু পাকিস্তানের সঙ্গে পশ্চিমে বা চীনের সঙ্গে উত্তরে লড়ছে না, বাংলাদেশ নাকি তৃতীয় ফ্রন্ট হিসেবে আবির্ভূত হচ্ছে। এমনকি ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে চতুর্থ ফ্রন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গত সপ্তাহে কাশ্মীরের কিশতওয়ারে একটি এনকাউন্টারে একজন বিদ্রোহী নিহত হয়েছে আর ৩-৪ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, নাগাল্যান্ড আর আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠছে। এই 4টি ফ্রন্ট ভারতের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে। এই অক্ষের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়। এই সরু ভূমিখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7টি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা আর মেঘালয়কে সংযুক্ত করে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের কৌশলগত দুর্বলতা। চৈনানের লেখা আর্টিকেলে বলা হয়েছে, চীন শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে একটি নতুন এয়ারবেস নির্মাণ করছে। এই এয়ারবেস ডোকলামের কাছে, যেখানে 2017 সালে ভারত চীন সেনা মুখোমুখি হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, 2 পক্ষই পিছু হটবে, কিন্তু চীন ডোকলামে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। ভুটান, যার নিরাপত্তার দায়িত্ব ভারতের, এই ঘটনার পর ভারতের উপর ভরসা হারিয়েছে। তারা এখন চীনের সঙ্গে সরাসরি সীমান্ত আলোচনা শুরু করেছে, যা ভারতের জন্য কৌশলগত ধাক্কা। অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাটের এয়ারবেস চালু হলে শিলিগুড়ি করিডোর দ্বিগুণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। চৈনান লিখেছেন, এই এয়ারবেস চীনকে শিলিগুড়ি করিডোরে দ্রুত আক্রমণের সুযোগ দেবে। যদি এই করিডোর দখল হয়, উত্তর পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই সম্ভাবনা ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। চীন এই অক্ষের মূল চালিকা শক্তি। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, চীন তাদের সামরিক শক্তি, প্রযুক্তিগত উৎকর্ষ এবং অর্থনৈতিক পেশি দিয়ে এই জোটকে শক্তিশালী করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর হাতে রয়েছে হাইপারসনিক মিসাইল, অত্যাধুনিক ড্রোন এবং সাইবার যুদ্ধের সক্ষমতা। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের BRI অধীনে বাংলাদেশে বন্দর, সড়ক এবং রেলপথে বিনিয়োগ ভারতের জন্য উদ্বেগের কারণ। চীনের সামরিক বাজেট 2025 সালে $230 বিলিয়ন ছাড়িয়েছে, যা ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় 3 গুণ। এই অর্থনৈতিক শক্তি চীনকে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ দিচ্ছে। পাকিস্তান এই অক্ষে গোয়েন্দা দক্ষতা ও আদর্শগত প্রভাব নিয়ে আসছে। চৈনানের মতে, ভারতের গোয়েন্দা সংস্থা ISI ভারতের অভ্যন্তরীণ দুর্বলতা সম্পর্কে গভীর জ্ঞান রাখে। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলে অভিযোগ। পাকিস্তানের সামরিক বাজেট $10 বিলিয়ন হলেও তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ভারতের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা ছড়ানোর জন্য উগ্রপন্থী নেটওয়ার্ক ব্যবহার করছে। তবে এই অভিযোগের প্রমাণ সেভাবে নেই। বাংলাদেশের ভূমিকা নিয়ে ভারতীয় বিশ্লেষকদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। তারা দাবি করছেন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করছে। চৈনান লিখেছেন, অবৈধ অভিবাসনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে বাংলাদেশ বারবার বলেছে, তারা সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কও ভারতের জন্য উদ্বেগের কারণ। চীন বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দরে বিনিয়োগ করেছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন, এই অবকাঠামো
সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তবে বাংলাদেশ বলছে এই প্রকল্পগুলো শুধু অর্থনৈতিক উন্নয়নের জন্য। ইতিহাস বলে বাংলাদেশ কখনোই কোনো দেশকে আক্রমণ করেনি, তবে বারবার বাইরের যে কোনো শক্তির আগ্রাসনে অস্ত্র হাতে তুলে নিয়ে প্রতিরোধ করেছে। ভারতীয় সামরিক অফিসাররা চীন পাকিস্তান বাংলাদেশ জোটের মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। চৈনান প্রস্তাব করেছেন শিলিগুড়ি করিডোরে সামরিক উপস্থিতি বাড়াতে হবে। উত্তর পূর্বাঞ্চলের সড়ক, রেল এবং বিমান ঘাঁটি নির্মাণে বিনিয়োগ বাড়ানো দরকার। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতের সামরিক বাজেট বাড়লেও চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান কমানো সহজ নয়। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করা এবং পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্ক মোকাবেলায় আরও সক্রিয় হওয়া প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক থাকলেও তারা ভারতের বিরুদ্ধে সামরিক জোট গঠন করছে এমন প্রমাণ নেই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল। তাহলে এই অক্ষ কি ভারতীয় মিডিয়ার ভয় ছাড়ানোর কৌশল, নাকি এটি সত্যিই ভারতের জন্য হুমকি? বিশ্লেষকরা বলছেন এই অক্ষের আসল শক্তি চীনের হাতে। পাকিস্তান ও বাংলাদেশের ভূমিকা গৌণ হলেও চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি ভারতের জন্য চ্যালেঞ্জ। ভারত কারো সাথে বিরোধে জড়ালে চীন অবশ্যই সেখানে সামরিক ও অর্থনৈতিক লড়াই শুরু করবে, যে কোনো মূল্যে বাংলাদেশ ও পাকিস্তানের পাশে থাকবে। দিল্লির সেই অফিসে নরেন্দ্র মোদী এখনো বসে আছেন। তার চেয়ারের নিচে মাটি সরছে, দেশে বিদেশের সমস্যার জালে জড়িয়ে তার ক্ষমতার ভিত কাঁপছে। এটা তিনি বুঝতে পারছেন। বলিউড আর ক্রিকেটের জয় জয়কার এখনো জনতার কানে বাজলেও তার মনে শুধু উদ্বেগ। তিনি যাকে আশ্রয় দিয়েছেন সেই শেখ হাসিনা অডিও বার্তায় বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছেন। কিন্তু হাসিনাও বুঝতে পারছেন তার বস মোদী দুর্বল হয়ে পড়ছেন। বসের দুর্বলতা মানে হাসিনার বাংলাদেশে ক্ষমতায় ফেরার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। হতাশায় তিনি এমন কবিতা আবৃত্তি করে সমান কাটান যেন শব্দের জালে নিজের হারানো ক্ষমতার ছায়া খুঁজছেন। মোদির চোখে এখন আর সেই আলো নেই। তিনি জানেন এই ভূ রাজনীতির দাবার ছকে তার চালগুলো কমে আসছে। রাত গভীর হচ্ছে আর তার হতাশার ছায়া ক্রমশ গাঢ় হয়ে উঠছে।